আসন্ন ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জসিমউদ্দিন হেলালী মতবিনিময় করেছেন। শুক্রবার বিকেলে মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে এ মতবিনিময় সভা করেন তিনি। এতে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, গোলামুর রহমান, মাওলানা মোশাররফ হোসেন, রাসেল মজুমদার, অ্যাডভোকেট ইমরান হোসেন, মকবুল হোসেন, মাইনুদ্দিন, হাজি আব্দুল মতিন, বিল্লাল হোসেন ও সাইফুল পাটোয়ারি, ফরিদ আহমদ, আলী আক্কাস সহ আরও অনেকে। মতবিনিময় সভায় বিগত দিনে মেঘদাইর গ্রাম থেকে কোনো চেয়ারম্যান নির্বাচিত হয়নি। আসন্ন ইউপি নির্বাচনে মেঘদাইর গ্রামের মানুষ সম্মিলিতভাবে কাজ করে জসিমউদ্দিন হেলালীকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। যে আমি আপনাদের ভাই, আপনাদের ভাগিনা, আপনাদের নাতি, আমি আপনাদেরকে যে উদ্দেশ্য ডেকেছি ইতিমধ্যে সব কিছু আপনারা জেনে গেছেন। আমি আশা করব আপনারা, আমি যে আশাটা করেছি ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থেকে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেন, কাজ করেন, তাহলে আমি আপনাদের সাথে আমার জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত যেভাবে চলাফেরা করে এসেছি, আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে আমার চলার মধ্যে আপনারা পরিবর্তন দেখবেন না। আমি এখন যেরকম আছি তখনও ঠিক একই রকম থাকব। এই নির্বাচনে উনি কি সামনে এগোবে নাকি এখানে থেমে যাবে, এটা আজকের এই প্রোগ্রামে সিদ্ধান্ত হবে। যদি গ্রামবাসী ওনাকে না চায় উনি নির্বাচন করবে না। সংগঠন ওনাকে নির্বাচন করার জন্য দিয়েছে, ভালো কথা, উনি সারা ইউনিয়নে ভোট পাবে, কিন্তু উনি ওনার কেন্দ্রে যদি ফেল করে তাহলে উনি কি আসলে সফলতার মুখ দেখবে? তাহলে ওনাকে সফলতার মুখ দেখতে হলে কি করতে হবে? নিজের কেন্দ্রে, নিজের পার্শ্ববর্তী কেন্দ্রে পাস করতে হবে, তাই না? ৪ নম্বরে 3টা বৃহত্তম গ্রাম, একটা হচ্ছে পালাখাল, দুয়াটি, মেঘদাই। প্রত্যেক গ্রামে চেয়ারম্যান বেশ কম হয়েছে, কিন্তু মেঘদাই গ্রামে তো চেয়ারম্যান হয় নাই। এখনও যদি আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে মনে করেন যে আগে যেমনি ছিলেন এমনি থাকবেন। মেঘদাইয়ের গ্রাম নিয়ে 2টা ওয়ার্ড, প্রত্যেক গ্রামে কিন্তু আলাদা আলাদা প্রার্থী আছে। শফিবাদে আছে, পালাখালায় আছে, দুয়াটি আছে, ভুইয়ারা আছে, দহুলিয়া আছে। এখন আমরা যদি এককভাবে একটা প্রার্থী দিতে পারি সেটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে দীর্ঘদিনের অপেক্ষার একটা অবসান ঘটতে যাবে আশা করি। 30-35 বছরের ভিতরে আসলে মনে হয় আমরা একজন চেয়ারম্যান প্রার্থী মেঘদের খুঁজে পাইনি, যে অন্তত স্লোগান দিতে পারবো নিজ গ্রামের একজন প্রার্থীর পিছনে, এমন একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করতে পারিনি। তো বর্তমান সময়ে যে আলোচিত একটা সিস্টেম দেখলাম, যে আমার মামা যে পদক্ষেপটা নিয়েছে আমার মনে হয় সেটা ওনার ব্যক্তিগত স্বার্থে নয়, এটা আমাদের সমাজের স্বার্থে। আর একজন লোক যদি অবশ্যই ইউনিয়ন পরিষদে থাকে সেটা আমাদের অবশ্যই সৌভাগ্য। আমরা সবাই আন্তরিকতার সাথে দল মত নির্বিশেষে আমরা জসিম চেয়ারম্যানের জন্য কাজ করে যাব। অতীতে আমরা সবাই সহযোগিতা করে অন্য গ্রাম, অন্য প্রার্থীকে ফাঁস করেছি। এবার আমরাই রাখতে চেষ্টা করি, কারণ কত আর মানুষকে দিব। এবার নিজেরাই রাখি একটু, আমরা সবাই মিলে, মানে দল মত নির্বিশেষে। স্থানীয় নির্বাচনে কোনো দলটা আসতেছে না। উনি আমাদের ভাই, আর অতীতে উনি ওনার ব্যবহার কেমন, তাল চলন কেমন, উনি ফাঁস করলে কেমন হতে পারে, কেমন পাইতে পারি আমরা সুযোগ সুবিধা, এটা আমরা সবাই জানি। জসিম ভাইয়ের আসার ব্যবহার সম্বন্ধে মোটামুটি সবাই জানে। এখানে জামাত করতে উনি, আমি বিএনপি করি, অন্যরা উনি করে, এটা কোনো কথা না। উনি যদি প্রার্থী হয় আমরা সবাই দল মত নির্বিশেষে ওনার পাশে থাকবো, এই ওয়াদা করতেছি আমরা। শফিবাদ, ফালাখাল, বক্সগঞ্জ, টোয়াটি, বুয়ারা, দহুলিয়া সব জায়গায় চেয়ারম্যান হয়েছে, আমাদের মেঘদাইয়ের চেয়ারম্যান হয় নাই। আমরা আসাদ মুন্সিরে বলছিলাম আপনি তার আর মাঝগাঙ্গে সুবা দিয়ে ছাড়িয়ে দিচ্ছি আমরা ইনশাল্লাহ। তা আমরা চাই আসাদ মুন্সির মতন যেন আমরা না করি, কথায় যেটা কাজের জন্য আমরা এটা করি। আমাদের মেঘদাইর গ্রামে একজন চেয়ারম্যানের দরকার, আমরা দলমত নির্বিশেষে সবাই আমরা একজন চেয়ারম্যানের দরকার, আমরা এই চেয়ারম্যানের একজন বানিয়ে আনবো ইনশাল্লাহ। আসলে নির্বাচন আসলে আমরা বহু রকমের কথা বলি, বহু রকমের আলোচনা করি। আকাশ ভাই একটা কথা বলছি যে আমরা এই 4 নম্বরের সবাই কিন্তু আমরা শুরু করেছি, কিন্তু আমরা মেঘদাইয়ের কথা বলতে পারি না। আমরা আশা করব যে
তাহলে ইনশাআল্লাহ আমার রাতে আশা নিয়ে আমরা